হাসরের মাঠে যখন আল্লাহ রাসূল দেখবেন তার উম্মতের নেকের পাল্লা হালকা হইয়া যাইতেছে, তখন আল্লাহ রাসূল বলবেন, হে আল্লাহ জালালুহু, আল্লাহ নামালুহু, আপনি বলছেন আমার উম্মতকে জান্নাতি বানাবেন। তখন আল্লাহ বলবেন, হে আমার রাসূল, আমার রহমতের দৃষ্টি দিয়া আপনার উম্মতকে জান্নাতি করিব। তখন রাসূল হেসে উঠবেন। এরপরে রাসূল তাদেরকে হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। এমন দয়াল নবী, যখন সব মানুষ ইয়ানফসি করবে, তখন আমার নবী উম্মতি বলে শিক্ষা দিবেন। তো এমন নবীর সুন্নত আমরা বলেও ছাড়ব না। সবাই আমাদের নবীর প্রত্যেকটা সুন্নত পুঙ্খানুপুঙ্খানুরূপে মেনে চলব। রাসূলকে সব দিক থেকে অনুকরণ করব। তাহলে আমরা নাজাতের আশা করতে পারি। এমন একদিন যেদিন কেউ কারো হবে না, না ছেলে বাপের দিকে চাইবে, না স্ত্রী স্বামীর দিকে তাকাবে, না ভাই ভাইয়ের দিকে তাকাবে, কেউ কারো হবে না। যে এই দিন এতই কষ্টের দিন, এতই মুসিবতের দিন, ওই দিনের জন্য আমরা সবাই নিজ নিজ দায়িত্ব থেকে আমরা আল্লাহর দিকে মুতওয়াজ্জিহ হব। রাসূলের প্রত্যেকটা কাজ করতে চেষ্টা করব। আর খেয়াল রাখতে হইবে জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন ইবাদত ছাড়া ছুটে না যায়। দুনিয়াতে যেমন আমরা প্রত্যেককে কাজ করার জন্য, অর্থ উপার্জন করার জন্য করি, আখিরাতের জন্য আমরা এরকম করব। অথচ দুনিয়ার 50-60 বছর জিন্দেগির জন্য কী না করি, আর আখিরাতে কোটি কোটি বছরের জন্য আমরা সব করতে প্রস্তুত থাকি।